একদিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদিও আমি নবী, তবুও আমার ওপর যদি কারো কোনো হক বা অধিকার থাকে তবে বলো, আমি তা দিয়ে দেব। উপস্থিত সাহাবীদের মধ্যে কেউ কিছু না বললেও একজন সাহাবী দাঁড়িয়ে বললেন, হে নবী, যুদ্ধের ময়দানে চাবুক বা লাঠি চালানোর সময় এক কাফেরকে মারতে গিয়ে আপনার লাঠির বাড়ি আমার পিঠের ওপর পড়েছিল। আমি আজ আপনার পিঠে লাঠির বাড়ি মেরে তার শোধ নিতে চাই। বিশ্বনবী বিন্দুমাত্র দ্বিধা করে বললেন, এসো, তুমি এসে আমার পিঠে লাঠি বা চাবুক দিয়ে বাড়ি মারো। তখন সাহাবী বললেন, হে নবী, যুদ্ধের সময় যখন আমার গায়ে চাবুক পড়েছিল তখন আমার শরীরে কোনো জামা ছিল না। তাই আপনি যদি যথানিয়মে কিসাস বা প্রতিশোধ আদায় করতে চান তবে আপনার জামাটি খুলুন, আমি আপনার খালি পিঠে বাড়ি মারতে চাই। এই কথা শুনে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত রাগান্বিত হয়ে সাহাবীকে শাসাতে চাইলেন, কিন্তু বিশ্বনবী বললেন, হে ওমর, থামো, ওকে মারতে দাও। এরপর আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পিঠের জুব্বাটি ওপরের দিকে উঠালেন। ঠিক সেই মুহূর্তে সাহাবী চাবুক না মেরে পেছন দিক থেকে বিশ্বনবীকে জড়িয়ে ধরলেন এবং নবীজির পিঠে থাকা মোহরে নবুয়তের সিল মোহরে চুমু খেয়ে ফেললেন। সাহাবী কান্না বিজড়িত কণ্ঠে বললেন, হে নবী, এই নাটক করার জন্য আপনি আমায় মাফ করে দেবেন। অনেক দিনের সাধনা আর জল্পনা কল্পনা ছিল যে আপনার মোহরে নবুয়তের সাথে আমার ঠোঁটটা মিলাবো। আল্লাহকে ভালোবাসেন? তাহলে লাইক, শেয়ার, কমেন্ট, ফলো, সাবস্ক্রাইব করুন।